হ্যালো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 18ই মে, শনিবার। আজ আমরা চলে যাব কামাখ্যা উদ্দেশ্যে। কামাখ্যা মায়ের ডাক এসেছে। তো আজকে আমরা 12509 ট্রেনে করে, যেটা গুয়াহাটি এক্সপ্রেস, সেই ট্রেনে করে চলে যাব কামাখ্যা। রাত্রি 8:05 আছে আমাদের ট্রেন। সেই ট্রেনে করে আমরা উঠে যাব। তো এখন আর কিছুক্ষণই বাকি আছে। এখন বাজে সন্ধ্যা 6:30। তো এখন ফটাফট ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। তো চলো ঝটপট বেরিয়ে যাই। তো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি, ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এখন বাজে সন্ধ্যা 7:15 আর আমার ট্রেন আছে 8টার সময়। তো ট্রেনটা একটু লেটে আসছে, 8:15 নাগাদ ঢুকে যাবে এনজিপিতে। তো এখন বেরিয়ে পড়ছি, গিয়ে দেখছি টোটোতে অথবা র্যাপিডো বুক করে নেবো। তো চলিয়ে যাবো। তো চলো বেরিয়ে পড়ছি, রাস্তায় দেখা হচ্ছে। বন্ধুরা, আমি এখন র্যাপিডো বুক করে নিয়েছি। র্যাপিডোটা পিছনে চেপে চলে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। দাদা আসতে একটু লেট হয়েছে, কোনো ব্যাপার না। তো এখন তো এনজিপি প্রায় পৌঁছে গেলাম, চলে এসেছি এনজিপি। তো চলো ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, এখন আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন এখন আমাদের আসেনি, ট্রেন হয়তো আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। তো ওয়েট করছি ট্রেন আসুক। ট্রেন আসতে পারে, চলো ট্রেনে উঠি। বন্ধুরা, পিছনে আমাদের ট্রেন চলে আসছে। আমরা এখন ট্রেনে উঠে যাবো। চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। আমরা এখন কুচবিহার স্টেশনে পৌঁছে গেছি। এখন দাঁড়িয়ে আছি কুচবিহার স্টেশনে। এখন বাজে রাত্রি 10:30। তো ট্রেনটা একটু লেট করেছে 30 মিনিটের মতো। তো কোনো ব্যাপার না, 30 মিনিট লেট হয়েছে তো কোনো ব্যাপার না। তো চলো যাওয়া যাক, দেখি এখনই ট্রেনটা ছেড়ে যাবে। এখানে 2 মিনিটেরই হল্ট আছে। তো ট্রেনে উঠে পড়ছি ঝটপট। বাইরে যা অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি হবে। এখন কুচবিহার থেকে ট্রেন ছেড়ে দিল, নিউ কুচবিহার থেকে। ওইদিকে পুরো মেঘ গর্জন দিচ্ছে, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে। এদিকে লাল হয়ে গেছে, একটু আগে তো পুরো জোরে জোরে বিদ্যুৎ খরচ করছিল। নিউ কোচবিহার ট্রেন ছেড়ে দিল। বন্ধুরা, এখন কোচবিহার স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আমরা জলদি এখন ট্রেন চলে যাবে। এর পরের হল্ট হচ্ছে আলিপুরদুয়ার। দেখছি আলিপুরদুয়ারে যদি জায়গা থাকতে পারি তাহলে তোমাদের দেখাবো, নাহলে যদি শুয়ে পড়ি তাহলে তো তারপরে একবারে সকালেই উঠবো। তো বন্ধুরা, এখন বাজে রাত 2:42 আর আমরা পৌঁছে গেছি বরপাটা স্টেশনে। সারা রাত ঘুম হয়নি, এত মশার উপদ্রব আর চারিদিকে বৃষ্টি হচ্ছে। তো এখন এখানে একটু ঘুম ভাঙলো, মানে ঘুম তো পুরোপুরি হয়নি, তো হাত খাসটা ঘুম তো একটু ভেঙে গেল। তো একটু নিচে নামলাম, তো দেখি এখন বরপাটা রোড পৌঁছে গেছি। তো চলো দেখি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কামাখ্যা। আর 2 ঘন্টার রাস্তা বাকি আছে। এখন সময় হচ্ছে সকাল 5:35। আর আমরা দাঁড়িয়ে আছি অগিয়াঠুরি নামক একটি স্টেশনে, যেটা কামাখ্যা স্টেশন থেকে কিছুটা আগে। এখানে অনেকক্ষণ ধরে ট্রেন দাঁড় করে রেখেছে অজানা কারণে। তবে এখানকার যে সৌন্দর্য আছে, পিছনে পাহাড়, পুরো পাহাড় দিয়ে ঢাকা জায়গাটা, মানে অসাধারণ সৌন্দর্য। ওইদিকে পিছনে সূর্য উঠছে, হালকা সূর্য দেখা যাচ্ছে। এখন আবার মেঘে ঢেকে গেল। তো মানে এই জায়গাটা তো আমার দেখে অসাধারণ লাগছে। তো তোমরা সবাই বলো তোমাদের কেমন লাগছে। এই দেখো পিছনটা, পাহাড়টা এত সুন্দর, মনে হচ্ছে এটা একটা ভ্যালি। চারিদিকে পাহাড়, মাঝখানে ট্রেন, অপরূপ সৌন্দর্য প্রকৃতির। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ মজাই লাগছে। গরম নেই, শিলিগুড়িতে যেরকম গরম ছিল এখানে সেরকম গরম নেই, বেশ মজাই লাগছে। না গরম না ঠান্ডা, কিন্তু বেশ আরামদায়ক করে দেয়। দিয়ে দিয়েছে, তো চলো ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে পড়লাম আবার, এখন ট্রেনটা ছেড়ে দেবে। আমাদের ট্রেন ছেড়ে দিল অগিয়াঠুরি। জায়গার নাম হচ্ছে অগিয়াঠুরি স্টেশন থেকে। এরপরেই আসবে কামাখ্যা, আমরা কামাখ্যাতে নেমে যাব।
আসলে এই জায়গা ট্রেনটা অনেকক্ষণ দেরি করলো, অনেকক্ষণ দাঁড় করে রাখলো এখানে। পাহাড়ের সৌন্দর্যটা দেখো একটু, এদিকে পাহাড় পুরো কুয়াশায় ঢাকা। তো বন্ধুরা এখন সময় হচ্ছে সকাল 5:45 AM, আর এখন আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে। ট্রেন চলছে এখন। এই নদীর সম্পর্কে তোমাদের আর নতুন করে কিছু বলার নেই, তোমরা সবাই জানো। তো দেখো, ভিউ দেখো, আর তোমরাও মজা নাও, আমিও মজা নিচ্ছি। অপরূপ সুন্দর এই নদী, বিশাল নদী। এই সামনে দিয়ে ব্রিজ আছে একটা, যেটা দিয়ে গাড়ি সব চলছে, আর এটা একটা রেল লাইনের ব্রিজ, যেটাতে আমরা যাচ্ছি এখন ট্রেনে চড়ে। বন্ধুরা ঘড়িতে এখন বাজে 5:57, আর আমরা পৌঁছে গেছি কামাখ্যা জংশন স্টেশনে। এই দেখো, এটা রাজধানী এক্সপ্রেস, এটা এখন যাচ্ছে শিলিগুড়ির দিকে, তারপর দিল্লি চলে যাবে। তো চলো এখন আমরা বাইরের দিকে যাবো, বাইরে গিয়ে দেখি একটা গাড়ি করা যায়, গাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর গাড়ি করে তারপর আমরা চলে যাবো কামাখ্যা মন্দির। বন্ধুরা আমরা এখন কামাখ্যা স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি। তো বাইরে গিয়ে একটা টোটো বা কিছু দেখে দেবো, দেখে নিয়ে কামাখ্যা মন্দিরে চলে যাব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে ওই 4.5 কিলোমিটার মন্দির পর্যন্ত যেতে 300 টাকা, 400 টাকা, 500 টাকা করে যাচ্ছে এরা। তো আমরা একটু বাইরের দিকে যাচ্ছি, বাইরের দিকে গিয়ে দেখি কত চায় ওখানে, তারপর আমরা যাব। তো বন্ধুরা আমরা কামাখ্যা স্টেশন থেকে এখন বেরিয়ে গেছি। তো এখান থেকে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি, আর আমরা টোটাল ছিলাম 5 জন। তো পার হেড 50 টাকা করে পড়েছে। তিনি আমাদের কামাখ্যা মন্দিরের সামনেই নামিয়ে দিবে বলেছে। তো চলো যাচ্ছি, যেতে যেতে তোমাদের কামাখ্যার তো গুড মর্নিং বন্ধুরা, এখন সময় সকাল 7:30, আর আমরা এখন একটা ছোট্ট একটা লজে আছি। এইখানে আমাদের জাস্ট একটু স্নান করে ফ্রেশ ট্রেশ হলাম। তো এখানে মাথা পিছু আমাদের 50 টাকা করে নিয়েছে। আমরা আছি যে কজন, পার হেড 50 টাকা করে নিয়েছে। তো চলো তোমাদের আমি রুমটা দেখাচ্ছি। এই পিছনে এই রুমটা হচ্ছে আমাদের। তো চলো তোমাকে আমি রুমটা দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমাদের রুম, একটা ছোট্ট রুম দিয়েছে। এই রুমের মধ্যে আমরা পার হেড 50 টাকা করে ছিলাম। দেখো বাইরের দৃশ্য খুব সুন্দর, ওখানে মাঠের ছোট ছেলেরা খেলছে। এই হচ্ছে বাথরুম, এটা ছোট্ট একটা বাথরুম। এটা খুব যে ভালো তা না, মোটামুটি হাত চলার মতো। বন্ধুরা আমরা কামাখ্যা মন্দিরে পৌঁছে গেছি, আমার লাইনে দাঁড়িয়ে আছি। মানে বিশাল লম্বা লাইন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। লাইনটা পার করে এসেছি, এখন আধা বাকি আছে। দেখি কতক্ষণে আমাদের পুজোটা দেওয়া হয়। তো এই ফুল সব নিয়ে নিয়েছি। এই ডালিটার দাম নিয়েছে 260 টাকা, আরও আলাদা আলাদা দামেরও আছে, 300 টাকা, 400 টাকা দামেরও আছে। তো আমি যে থালিটা নিয়েছি সেটা হচ্ছে 260 টাকা। দেখুন বিশাল লম্বা লাইন আছে, এত বড় লম্বা লাইন পার করে এই পিছন দিয়ে এসে এখন এখানে পৌঁছে গেছে। আর এই সামনে লাইনটা এদিক দিয়ে চলে গেছে, সোজা ওই বাঁ দিকে ঘুরে গেছে। যতটা লাইন তোমরা দেখছো তার এখনও 1.5 গুণ বাকি আছে। উপরে দেখছো এগুলো সব স্বর্ণ কলস, এগুলো লাগানো আছে মায়ের মন্দিরে। এখানে প্রচুর কবুতর, ছাগল দেখতে পাওয়া যাচ্ছে। যারা এখানে এসে মানত করে এগুলো দান করে দিয়ে যায়। ওগুলো সব এখানে আছে, দেখতে পাচ্ছি আমার পিছনে এখানে ছাগল আছে, এখানে সব কবুতরগুলো বসে আছে।
তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি, মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এখন সময় হয়েছে সকাল 10টার মতন। তো আমরা বেরিয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, এই এখন বাসে উঠে গেছি। প্রচণ্ড ভিড় বাসে, ঠিক আছে। তো আমরা ব্রেকফাস্ট করে বাসে উঠে গেছি। তো আমরা এখন যাচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে, গুয়াহাটির ফেরিঘাটে যাব আমরা। তো চলো চলে যাই গুয়াহাটির ফেরিঘাটে। তো তোমরা দেখো একটু বাসের ভিতরটা কী অবস্থা। এখানে এটা হচ্ছে আসামের বাস। বাসটা পুরো মতলব ব্যাটারি চালিত বাস, মানে ইলেকট্রিক বাস, খুবই ভালো। বাসে প্রচণ্ড ভিড়, দু সাইডে সিটে পুরো জাম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি জামে। তো বাইরের দৃশ্য দেখো, অসাধারণ দৃশ্য। গুয়াহাটির পাহাড়গুলো খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে পাহাড়ের মধ্যে তো দেখছি এত সুন্দর সুন্দর মতলব ভিউ, মানে কল্পনা করা যায় না। প্রকৃতির যা সৌন্দর্য আর কি এখানে, মানে কি আমি তো ওই লাস্ট স্টেশনটা সেখান থেকে দেখতে পাচ্ছি, মানে অপরূপ সৌন্দর্য এখানে। এখানে দেখো এই বাসগুলো, গাড়িগুলো আর কি। আনন্দ ঘাটে চলে আসলাম, কামাখ্যা থেকে বাসে উঠে গেছিলাম। ওখান থেকে বাস ভাড়া নিল আমাদের 30 টাকা করে পার হেড। তো আমরা এখন আনন্দ ঘাটে নেমে গেছি। এখান থেকে আমরা টিকিট কেটে নেব। তো চলো যাই, গিয়ে দেখছি টিকিট কত করে নেয়। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনের সৌন্দর্যটা, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আর এখানে সব লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। এখান থেকে আমাদের টিকিট কেটে চলে যেতে হবে। তো বন্ধুরা আমরা এখন ঘাটের দিকে চলে আসলাম। তো এখন যাচ্ছি টিকিট কাটতে, গিয়ে দেখি টিকিট পাওয়া যায় কিনা। চলো, পিছনের দৃশ্যটা তো দেখালাম তোমাদের, কি সুন্দর অপরূপ দৃশ্য। ফেরিঘাটে সরকারি অফিস টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। তো টিকিটের মূল্য নিয়েছে হচ্ছে 40 টাকা যাওয়া আসা। আমরা 3 জন ছিলাম, তো 120 টাকা লেগেছে। তো আমাদের টিকিটের টাইম আছে 11:30, এখন তো 10:30 বাজে। তো 1 ঘন্টা পর আমাদের বোট ছাড়বে। তো এখন কিছু দেখি ফল টল খাওয়া যায় যদি খেয়ে নিয়ে তারপরে বোটে উঠি। ঠিক আছে চলো, বোটে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন লঞ্চে উঠে গেছি। তো লঞ্চে সিট অনেক আছে, প্রচুর সিট আছে, সামনে দাঁড়ানোর জায়গাও আছে। তো এখন তো লঞ্চ ছাড়েনি, এখনও 45 মিনিট দেরি আছে। তো লঞ্চটা যখন ছাড়বে তখন সামনে গিয়ে তোমাদের দেখাবো, পুরো ব্রহ্মপুত্র নদীটা পুরো দেখাবো। এখন বসে আছি সিটে, অনেকক্ষণ রোদে হাঁটাহাঁটি করলাম, বাসে করে আসলাম, একটু রেস্ট নিচ্ছি। বাইরে আমরা ফলও খেয়ে নিলাম, ফ্রুট স্যালাড। তো চলো লঞ্চটা ছাড়ুক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এইমাত্র আমাদের লঞ্চ ছেড়ে দিল। তো লঞ্চে এখন প্রচণ্ড ভিড়, মানে ভিতরে বসার জায়গা পর্যন্ত পাইনি। বাইরে যা ভিড় হয়েছে, মানে যা সিট ক্যাপাসিটি আছে তার 3-4 গুণ লোক আছে এখানে। চলো তোমাদের দেখাচ্ছি কী অবস্থা লঞ্চটা। দেখো সবাই লঞ্চটা ছেড়ে দিল, আর এই যে ভিড় দেখো, পুরো লোকে গিজগিজ করছে। ভিতরে যেরকম ভিড় বাইরে সেরকম ভিড়। বসার যা জায়গা ছিল তার থেকে 3 গুণ লোক উঠেছে। কোথায় যাবে লোক, সব দাঁড়িয়ে আছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। এই দেখো ব্রহ্মপুত্র নদীটা, লঞ্চটা চলছে, অসাধারণ লাগছে। ও তোমার লঞ্চটা চলছে, ব্রহ্মপুত্র নদীও চলে যাচ্ছে, অসাধারণ লাগছে। ঠান্ডা নদীর যে একটা ঠান্ডা হাওয়া, সেটা এসে গায়ে একদম ছুঁয়ে যাচ্ছে, গরমের মতো ঠান্ডা লাগছে। একদম অসাধারণ এক্সপিরিয়েন্স, দারুণ সুন্দর। তো বন্ধুরা তোমরা যারা যারা রোপওয়ে করে যেতে চাও তারা রোপওয়ে করেও যেতে পারো। রোপওয়ে ডিটেলসটা আমার কাছে নেই, তবে হ্যাঁ এই ফেরির ডিটেলসটা আমার কাছে আছে। আমি সেটা ফটো তুলে নিয়েছি, তো সেটা আমি এখানে এই ভিডিওর লাস্টে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা সবাই দেখে নেবে। এটাই হচ্ছে বাবা উমানন্দ মন্দির। এই উপরে ওখানে আমাদের চড়তে হবে। এখন এখানে থেমে যাবে, তো থামার পর আমরা উপরে যাব। তো চলো গিয়ে দেখছি। বন্ধুরা তোমরা পিছনে দেখতে পাচ্ছ, ওই পিছনে ওটা হচ্ছে উমানন্দ মন্দির। উঠতে হবে, অনেকটাই যেতে হবে। লঞ্চ এখন এখানেই থেমে যাবে। এখান থেকে আমরা নেমে উপরে চলে যাবো, উপর থেকে ঘুরে আবার আসবো। এই লঞ্চে আমাদের আবার রিটার্ন নিয়ে যাবে, যেহেতু আমাদের আপ অ্যান্ড ডাউন দুটোই টিকিট কাটা আছে। চলো নেমে যাই, নেমে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। পুরা জাম, ভিড় ঠেলে ঠেলে আগাচ্ছি, পুরো জাম, ভিড় প্রচণ্ড, ভিড় ঠেলে ঠেলে আগাচ্ছি। পিছনে পুরো জাম, ভিড়, সামনেও ভিড়। জাম কাটিয়ে আসলাম, এসে এখন উপরের দিকে চলে যাব। পিছনটা দেখো, এই উপর দিয়ে পুরো উপরে চলে যেতে হবে এখন।
তো চলো যাওয়া যাক। জয় বাবা উমানন্দ। প্রচুর সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হবে। ওই নিচ থেকে আমরা উপরে চলে এলাম। দেখতে পাচ্ছ তোমাদের আমার পিছনের নিচটা, একদম ওই নিচ থেকে যেখানে এসে লঞ্চ দাঁড়িয়েছিল ওখান থেকে উপরে চলে আসলাম। চলে এসে এখন এই উপরে আছে মন্দির। আমরা একটু সামনে সাইডে দাঁড়িয়েছি, এখানে একটু জিরিয়ে নিই। ওখানে পিছনে জুতা রাখতে হবে, জুতোগুলো ওখানে রেখে দিয়ে তারপর আমরা আবার উপরে যাব। এখানে একটু বসে রেস্ট করে নিই। আরেকটা উপরে আসলাম, প্লাস এত রোদ, এত ভিড়, জাম ঠেলে উপরে আসলাম। রোদের মধ্যে এতক্ষণ দাঁড়িয়েছিলাম। লঞ্চের টাইম ছিল 11:30। মোটামুটি আমাদের টিকিট কাটা হয়েছিল 10:30। তারপর থেকে লঞ্চের উপর দাঁড়িয়েছিলাম। ওখানে যা ভিড় ছিল ভিতরেও বসতে পারিনি। তো অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে গেছি। ওই জন্য এখন একটু এখানে রেস্ট নিয়ে নিই, তারপর উপরে চলে যাবো। চলো তোমাদের উপরে গিয়ে দেখাচ্ছি। আমরা এখন মন্দিরের ভিতর প্রবেশ করছি। এই সাইডে একটা মন্দির আছে, ওই মন্দিরে ঢুকবো এখন। উমানন্দের মন্দির। তো চলো ভিতরে ঢোকা যায়। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি উমানন্দের মন্দিরে। এই দেখো আমার পিছনে উমানন্দ। তখন আমরা দর্শন নিয়ে নেব, নিয়ে তারপর আবার নিচের দিকে চলে যাবো। তো চলো দর্শন নিয়ে নিই। ছোট ছোট অনেক মন্দির আছে, এখানে আছে, এই যে আমার পিছনে দেখো এখানে আছে, ওখানেও আছে। ছোটো ছোটো মন্দিরগুলো দর্শন করে নেবো এখন আমরা। এই পিছনটা একটু ঘুরে নেব। আর এই সামনে ব্রহ্মপুত্র নদীকে খুব সুন্দর দেখাচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ভিউ পয়েন্টটা অসাধারণ। চলো। এই যে দেখো আমার পিছনে ব্রহ্মপুত্র নদীটা, দেখো খুব সুন্দর অসাধারণ লাগছে দেখতে। এখানে তো অনেক গাছ আছে। এখানে নিচে হয়তো এটা স্টাফ রুম বা কিছু একটা আছে এখানে। আর এই পিছনে দেখো বিশাল ব্রহ্মপুত্র নদী। নদী তো না, অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদ হবে এটা। ব্রহ্মপুত্র নদ পিছনে আছে, তো দেখে নাও, খুব অসাধারণ দৃশ্য এটা। বিশাল লম্বা লাইন দেখো তোমরা। উমানন্দ মন্দিরও বিশাল লম্বা লাইন। দর্শন করে নিয়েছি, প্রণাম করে নিয়েছি। আর আশেপাশে যে ছোটো ছোটো মন্দিরগুলো সেগুলো ঘুরে নিয়েছি। এখন আমরা নিচের দিকে চলে যাব। আবার দেখি যদি আমরা লঞ্চটা পেয়ে যাই তাহলে এখনই ব্যাক করে যাব। ওই যে আমাদের ফেরি চলে আসছে, তো এখন আমরা রিটার্ন নেমে গেছি ফেরি থেকে। ফেরি থেকে যাওয়ার সময় তো প্রচণ্ড ভিড় ছিল, আসার সময় আমরা তাড়াতাড়ি উঠে বসে পড়েছিলাম, বসে ঘুমিয়ে পড়েছিলাম, খুব ক্লান্তি লাগছিল। তো নেমে গেছি এখন, ফেরি পৌঁছে গেছে। নেমে গিয়ে এখন আমরা একটু ফ্যান্সি বাজারের দিকে যাচ্ছি, পায়ে হেঁটেই যাচ্ছি, বেশি দূর নয়, এখান থেকে কাছেই পড়লো। তো যাই বাজারের দিকটা গিয়ে দেখি ওখানে কী আছে না আছে, তোমাদেরও দেখাচ্ছি। চলো বন্ধুরা, এখন ঘড়িতে সময় দুপুর 2টো। তো রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ফেরি বাজারের দিকে, ফ্যান্সি বাজারের দিকে। তো সেই সময় এটা দেখলাম। আসামে এটা খুবই সুন্দর ব্যবস্থা রোড পারাপারের জন্য, আমার তো খুবই ভালো লাগলো। আসামে খুবই সুন্দর রোড পারাপারের জন্য করেছে। মানে এই পাশ থেকে ওই পাশ যদি পার হতে হয় তাহলে এটার মাধ্যমে এই পাশ থেকে ও পাশ পার হয়ে যাবে। এটা একটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে আসাম সরকার। উদ্যোগ নিয়ে এটা করেছে, খুবই সুন্দর, খুবই ভালো লাগলো আমার। বন্ধুরা এখন চলে এসেছি হোটেলে খাবার খেতে। তারপর দেখি খাওয়া যায় আছে জিজ্ঞেস করছি দামও বলে কোনটা কী খাচ্ছি না খাচ্ছি এটা দামও বলে হোটেলটার নামও বলে। তো বন্ধুরা আমরা এখন এই হোটেল দিয়ে খেয়ে নিলাম। এখানে আমরা চিকেন ভাত মটন ভাত দুটোই খেয়েছি। চিকেন ভাত নিয়েছে 130 আর মটন ভাত নিয়েছে 170 করে। খাওয়ার মোটামুটি ঠিকই ছিল, মটনটাতে একটু লবণ কম ছিল, চিকেনটা এভারেজ ছিল। তো আমি সাজেস্ট করি এখানে এসে না খেতে। আগে দেখি কী করা যায়। তো বন্ধুরা এখন ঘেমে টেমে পুরো অস্থির। এখন চলে এসেছি নেহেরু পার্কের সামনে। এখানে নেহেরু পার্কের সামনে আমরা বসে আছি, তো একটু রিল্যাক্স করছি। তো প্রচণ্ড গরম এখানে। তো ভাবছি যে ভিতরে ঢুকবো। তো টিকিট কাউন্টারে লাইন আছে, তো টিকিট কাটতে গেছে একজন, টিকিট কেটে এসো তারপরে ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকে একটু বসে থাকবো গাছের নিচে। চলো তোমাদের দেখাচ্ছি। তো
তো বন্ধুরা, আমরা এখন নেহরু পার্কের ভিতরে ঢুকে গেছি। এখানে ঢুকে একটু হাঁটাচলা করছি, ঘুরে বেড়াচ্ছি। পার্কটা খুবই সুন্দর জায়গা, বসে থাকার জন্য তো খুবই সুন্দর জায়গা। বিকালবেলায় খুব ঠান্ডা পরিবেশ এখানে। আর ওই পাশটা চলে গেছে ব্রহ্মপুত্র নদী, খুব সুন্দর এরিয়াটা। তোমরাও চাইলে আসতে পারো। আর এখানে ঢোকার সময় টিকিটের দাম নিয়েছে 30 টাকা। আমরা ঢুকেছি প্রায় 4টার দিকে, এখন বসে আছি এখানে। আরও কিছুক্ষণ থাকবো, কারণ কি আমাদের ট্রেন আছে রাতে। কিছুক্ষণ বসে রেখে একটু ঠান্ডা হয়ে তারপর আবার বেরিয়ে যাবো। তো চলো, ওখানে বাকিরা আছে, ওখানে গিয়ে বসি আমি। ওই দিকে দেখতে পাচ্ছ, ওইদিকে চলে গেছে ব্রহ্মপুত্র নদী, আর এই পাশটা হয়ে গেছে পার্কের ভেতরটা। আমরা এখন বেরিয়ে যাবো। এখন হইতে সময় হচ্ছে 6:30। আর এখানে পার্কটা যে ছিল, সেই পার্কটাতে খুব লাইট সব জ্বালিয়ে দিয়েছে। তো তোমরা একবার পার্কটাকে দেখো, খুব সুন্দর লাগছে। অসাধারণ পার্কের সৌন্দর্যটা, লাইটিং করছে। এরপর যখন অন্ধকার নেমে আসবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুরা দেখো, তোমরা পার্কটা লাইট ফাইট জ্বলে গেছে। এখন লাইট জ্বালানোর পর এখন আরও অপরূপ সুন্দর ফুটে উঠেছে পার্কটা, খুবই সুন্দর লাগছে দেখছে, অসাধারণ। তো বন্ধুরা, আজ আমাদের রাত 10:55-তে আছে 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা আগরতলা থেকে আসছে গুয়াহাটিতে। সেই ট্রেনে আমরা উঠে পড়বো এবং সেই ট্রেনে উঠে করে আমরা চলে যাবো এনজিপি। তো চলো, বেরিয়ে পড়ছি এখন এনজিপির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এখন বাজে তো কেবল 6:30। তো এখন আমরা বেরিয়ে যাব। এখানে আশেপাশে একটু ঘুরতে দেখি, কিছু যদি থাকে তো তোমাদেরও দেখাবো, নিজেও দেখবো। দেখে চলে যাব গুয়াহাটি স্টেশন, সেখানে খেয়ে দিয়ে একবারে ট্রেনে উঠে যাবো আজকে। তো চলো, চলা যাক, বেরিয়ে যাক। এখানে প্রচণ্ড মশা, এখানে বসাই যাচ্ছে না। তো তখন থেকে দেখছি দিনের বেলার থেকে মশা, দিনের বেলা থেকে এত মশা, মানে এখানে বসা খুবই অসুবিধা। এখান থেকে ঘুরে বেড়ালে কোনো অসুবিধা নেই, কিন্তু মশা উপদ্রব প্রচণ্ড। তো চলো, বেরিয়ে পড়ছি এখন, বেরিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা পিছনে দেখতে পাচ্ছ, এখানে নেহরুজির একটি স্ট্যাচু আছে। নেহরুজি যে শিশুদের খুব ভালোবাসতেন, সেটারই একটা প্রতিচ্ছবি এখানে তুলে দেওয়া হয়েছে। তাই এই পার্কটার নাম হয়েছে নেহরু পার্ক। এই পার্কটা সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর। দিনের বেলা যেরকম সুন্দর লাগছে, রাতে ততটাই সুন্দর লাগছে। এই লাইটিংটা করে এখানে না আসলে সত্যি খুব মিস করতাম। তো বন্ধুরা, এখন আমরা পার্কের থেকে বাইরের দিকে চলে যাচ্ছি। বাইরে বেরিয়ে আশেপাশে একটু ঘুরে নেবো, ঘুরে নিয়ে তারপর চলে যাবো স্টেশনের দিকে। এই পার্কে দেখো বন্ধুরা, লাইন কতটা, প্রচুর লাইন আছে এখানে। আমরা যখন বিকালবেলায় এসেছিলাম তখন এত লাইন ছিল না, টিকিট কাউন্টারে 2-4 দিনেরই ভিড় ছিল। এখন সন্ধ্যা হয়েছে, আমি বেরোনোর সময় দেখলাম এখানে মানে এত সুন্দর লাগছে দেখতে লাইটিং করার পর। এখন তো অপূর্ব লাগছে। সেই কারণে সন্ধ্যাবেলায় এতটা ভিড় হয়েছে, প্রচুর লোক এসেছে। তো পিছনে টিকিট কাটছে আর ভিড় হয়ে যাচ্ছে। আমি তো বেরিয়ে গেলাম। তো চলো, আমরা বেরোই। এখন ঢুকবে, তারা ঘুরবে, আমরা বেরিয়ে যাই। তো বন্ধুরা, এখন আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি। এই দেখো আমার পিছনে গুয়াহাটি স্টেশন এটা। এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো চলো যাই। তো বন্ধুরা, এখন ট্রেনে উঠে গেছি। আমার কোচ নম্বর হচ্ছে S7, সিট নম্বর হচ্ছে 45। তো ট্রেন রাইট টাইমে আগেই চলে এসেছে। তো এখন ট্রেনটা ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই। কাল সারা রাত ঘুম হয়নি ঠিক মতন, তো এখন খুবই ক্লান্ত। তো ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়বো। গুয়াহাটি স্টেশন ছেড়ে দিল। চলো বন্ধুরা, আজকের জন্য গুড নাইট। এখন শুয়েই পড়বো, খুবই ক্লান্ত আছি। সকালে দেখি কখন উঠি, কোনো স্টেশনে নামলে তোমাদের আবার দেখাবো। 3 hours later. গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 20 মে। আমরা ট্রেন থেকে নেমে গেছি। ট্রেন থেকে নেমে সোজা বাড়ি চলে এসেছি, কেন কি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে সকাল 8:30। আমাদের ট্রেন মোটামুটি 1:45 নাগাদ পৌঁছে গেছিলো এনজিপিতে। তো আজকে আমার অফিসও আছে, অফিস যেতে হবে। তো এখনই স্নান সেরে নেবো, স্নান সেরে তারপর খেয়ে দিয়ে ফটাফট অফিস চলে যাবো। তো আজকের পর্বটা এখানেই শেষ, গুয়াহাটি পর্ব। তোমাদের গুয়াহাটি পর্ব কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে অবশ্যই। চলো, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।